এই দেশের উন্নতি, এই দেশের উন্নয়নের মধ্যে তাদের রক্ত, ঘাম, শ্রম সবকিছু মিলে রয়েছে, অথচ একটা কাগজ নেই বলে তারা আজকে বেনাগরিক। সেই সরকার আজকে নির্ধারণ করে দেবে যে আমরা একটা নাগরিক কি নাগরিক নয়, এটাতে আমরা বিশ্বাস করি না এবং আমরা এই সরকারের এই চক্রান্ত মানছি না। যে কিসের বিরুদ্ধে আপনাদের এই প্রতিবাদ? আমাদের SIR 2025-এর বিরুদ্ধে এখানে প্রতিবাদ। তার কারণটা হচ্ছে যে ইলেকশন কমিশন বলছে বারবার করে যে তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে, কিন্তু আমরা যদি দেখি যে স্বচ্ছ ভোটার তালিকা যদি তৈরি করতে হয়, অর্থাৎ মৃত এবং অবৈধ ভোটারদের যদি বাদ দিতে হয় লিস্ট থেকে, তাহলে যারা সাধারণ নাগরিক তাদের কাছ থেকে, তাদের ঠাকুমার কাছে বার্থ সার্টিফিকেট আছে কিনা, তাদের মা বা বাবার কাছে ক্লাস 10-এর সার্টিফিকেট আছে কিনা, তাদের ঠাকুমার মার কাছে হচ্ছে পাসপোর্ট আছে কিনা, এইগুলো তো মানে একটা অসম্ভব একটা দাবি। তার কারণ হচ্ছে যে ভারতের সংখ্যাগুরু মানুষের কাছে জমির দলিল বলুন, বার্থ সার্টিফিকেট বলুন, পাসপোর্ট তো আরো দূরের কথা, ক্লাস 10-এর সার্টিফিকেট বলুন, এগুলো কোনোটাই থাকা সম্ভব নয়। তাদের মাথায় ছাদ নেই, তারা 4 বেলা কি খাবে, কি পরের বেলায় কি খাবে কি খাবে না সেটা ঠিক করতে ব্যস্ত। তাদের কাছে এই ডকুমেন্টগুলো থাকা অসম্ভব ব্যাপার। মাঝখানে বহু প্রাকৃতিক দুর্যোগ এসেছে, সেখানে বন্যা হয়েছে, বন্যায় বহু লোকের বহু ডকুমেন্ট ভেসে গেছে, তো সেইগুলো এবার তারা দেখাবে কি করে? তাহলে কি তারা আজ থেকে বেনাগরিক? তাদের শ্রম, তাদের রক্ত, তাদের ঘাম সবকিছু মিলিয়ে এই দেশের উন্নতি, এই দেশের উন্নয়নের মধ্যে তাদের রক্ত, ঘাম, শ্রম সবকিছু মিলে রয়েছে, অথচ একটা কাগজ নেই বলে তারা আজকে বেনাগরিক। আমরা ভারতবর্ষে সাধারণ নাগরিক হয়ে যে সরকারকে আমরা জিতিয়ে এসেছি, সেই সরকার আজকে নির্ধারণ করে দেবে যে আমরা একটা নাগরিক কি নাগরিক নয়। একটা কাগজে লেখা থাকবে আমাদের নাগরিকত্ব, এটাতে আমরা বিশ্বাস করি না এবং আমরা এই সরকারের এই চক্রান্ত মানছি না। যেখানে তারা বলছে যে তারা মৃত ভোটারদের নাম বাদে, মৃত ভোটারদের নাম এতদিন বাদ দেওয়া হয়নি কেন? হঠাৎ করে 2019-এ তারা বললো তারা NRC-CA লাগু করতে চায়, গোটা দেশ প্রতিবাদে নেমে পড়লো। তার কারণ সেখানে সরকারের এই স্পেসিফিক এজেন্ডা কিন্তু পরিষ্কার হচ্ছিল যে তারা কিন্তু দেশের আপামর মুসলমান এবং বাকি যারা মাইনরিটি রিলিজিয়ান আছে, কিন্তু স্পেসিফিক ভাবে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য তারা NRC এবং CA লাগু করার চেষ্টা করেছিল। সেখান থেকে আমরা দেখেছি শাহিনবাগ হয়েছে, সেখান থেকে আমরা দেখেছি গোটা দেশে যেভাবে প্রতিবাদ হয়েছে, তারা কিন্তু NRC-CA লাগু করতে পারেনি। 2025-এ এসে মানুষকে ভুল বুঝিয়ে, ব্রেন ওয়াশ করিয়ে ইলেকশন কমিশনকে মানে নিজের একটা প্রতিনিধি বানিয়ে, কারণ ইলেকশন কমিশন এখানে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি হিসেবেই কাজ করছে, সেখানে তারা প্রতিনিধি বানিয়ে তারা মানুষকে, এটা সাধারণ মানুষকে এটা ব্রেন ওয়াশ করছে যে আসলে তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে, কিন্তু আসলে সেটা নয়। যদি মৃত ভোটারদের নাম বাদ দিতে হতো সেটা এতদিন কেন দেওয়া হয়নি? 1 এবং 2, আমি যদি এই দেশের ভোটার হই এবং নাগরিক হই, তাহলে আমার ঠাকুমার বার্থ সার্টিফিকেট কেন লাগবে সেটা আমি বুঝতে পারছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রতিবাদ করছেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে মতটাকে যাতে আপনারা প্রকাশ করতে না পারেন, সেই কারণে কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা তো একটা অত্যন্ত মানে আমরা দেখেছি যে যখন হিটলার জার্মানিতে ছিল সেই সময় তারা সে একজন মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেছিল গোয়েবেলস বলে। তার প্রধান কাজ কিন্তু এটাই ছিল যে যত এই বিরোধী স্বর আছে, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সেটা গান হতে পারে, সমস্তকে দমিয়ে রাখা। অতএব এই বিজেপি সরকারও কিন্তু সেই হিটলার রাজত্বের থেকে আলাদা কিছু নয়, মানে তারাও কিন্তু মানে গোয়েবেলসের কাজটা এই করছে, মানে অর্থাৎ যত বিরোধী স্বর আছে চারিদিকে, সেটা আপনি বলতে পারেন কোনো ফেসবুক অ্যাকাউন্টে যদি SIR এর বিরুদ্ধে কিছু লেখা হয় তাকে ইমিডিয়েটলি সেখান থেকে বন্ধ করে দেওয়া। কারণ বারবার করে তারা এটা বলছে যে এটা ফেসবুক থেকে ডিসিশন নয়, এটা ওয়েস্ট বেঙ্গল ল এনফোর্সমেন্ট থেকে ডিসিশন, যে হচ্ছে তাদের অ্যাকাউন্ট যাতে বন্ধ করে দেওয়া হয়। অতএব আমরা এই চক্রান্তটা পরিষ্কার বুঝতে পারছি, তারা বিরোধী স্বরকে রাখতে চাইছে না। অর্থাৎ মানে তারা যখন বিরোধী স্বরকে দমিয়ে রাখতে চায়, তার মানেই তারা ভুল কিছু করছে, এটাই তো বুঝতে হবে। তো অবশ্যই আমরা আমরা আমাদের কথা বলে যাব, তারা যত অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে করুক, কিন্তু আমরা আমাদের কথা বলে